অসীম রহমতে মুসা আলাইহিসসালামকে ফেরাউনের স্ত্রী আসিয়া নীলনদ থেকে উদ্ধার করে এবং নিজের ছায়ায় লালন পালন করতে শুরু করে। মুসা আলাইহিসসালাম নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর কাছ থেকে বেশ কিছু মুজিজা বা অলৌকিক ক্ষমতা পান। এছাড়াও তিনি আল্লাহর হুকুমে মহা ক্ষমতাধর ফেরাউনকে তার সৈন্যবাহিনী সহ নীলনদে ডুবিয়ে মারেন। হ্যালো বন্ধুরা, আজকে আপনি দেখতে চলেছেন মুসা আলাইহিসসালামের সম্পূর্ণ জীবনী। তিনি কিভাবে তার অলৌকিক মুজিজার মাধ্যমে ফেরাউনের সাথে চ্যালেঞ্জ জানাতেন, কিভাবে নীল নদের পানিকে রক্তে রূপান্তরিত করেছিলেন এবং কিভাবে নীল নদের পানিকে দুই ভাগ করে ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, সেই সমস্ত ঘটনাও দেখতে চলেছেন। তাই বেশি দেরি না করে চলুন শুরু থেকে শুরু করা যাক। যে বছর নবী মুসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল সেই বছর একদিন ফেরাউন স্বপ্নে দেখলেন বনী ইসরাইল জাতির মধ্য থেকে একটি শিশুপুত্র জন্মগ্রহণ করে তার সমস্ত সাম্রাজ্য ধ্বংস করে দিবে। এমন স্বপ্ন দেখার জন্য সে খুবই ভয় পেয়ে যায় এবং তার সৈন্যদেরকে হুকুম দেয় তারা যেন বনী ইসরাইল জাতির মধ্যে জন্ম নেওয়া সব শিশুকে হত্যা করে। তাই তারা সবাইকে যখন হত্যা করতে শুরু করে তখন ইসাবেলা নামের একটি মহিলা তার শিশু পুত্রকে বাঁচানোর জন্য একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেয় এবং সে তার ছোট্ট মেয়ে মারিয়ামকে বলেন সে যেন লুকিয়ে লুকিয়ে সেই ঝুড়িটির সাথে যায়। ঝুড়িটি নীল নদের পানিতে ভেসে চলে আর ছোট্ট মারিয়াম সেটার পিছনে পিছনে যেতে থাকে। ভাসতে ভাসতে ঝুড়িটি ফেরাউনের স্ত্রী আসিয়া নীল নদের যে ঘাটে গোসল করত সেখানে এসে পৌঁছায়। আসিয়া সেই ঝুড়িটি খুলে দেখতে পায় ভেতরে একটি ফুটফুটে বাচ্চা হাত পা নাড়াচ্ছে। এই বাচ্চাটিকে দেখে তার অনেক মায়া হয়, কারণ তার নিজের কোনো বাচ্চা ছিল না। সে বহু বছর ধরে তাদের দেবতার কাছে প্রার্থনা করছিল তার জন্য একটা বাচ্চা হয়। তাই এই বাচ্চাটিকে দেখে সে অন্যদের কাছে কিছুই বলে না। তারপর অন্যরা যখন গোসল শেষ করে সেখান থেকে চলে যায় তখন আসিয়া সেই বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয়। এমন সময় সেখানে তার ব্যক্তিগত দাসী মেমনেট চলে আসে। মেমনেট বাচ্চাটির কাছে একটা কাপড় দেখতে পায় আর এটা দেখে তারা দুজনেই বুঝতে পারে এই কাপড়টি বনী ইসরায়েল জাতির দাসদের তৈরি করা, সুতরাং এই বাচ্চাটি নিশ্চয়ই তাদের হবে। এটা বুঝতে পেরেও আসিয়া সেই বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয় এবং তার দাসী মেমনেটকে বলে আমরা যে এই বাচ্চাটিকে নীলনদ থেকে পেয়েছি এটা তুমি কাউকে বলো না। আমি এই বাচ্চাটিকে আমার নিজের বাচ্চার মতো করে লালন পালন করবো আর সে হবে আমার পুত্র। এরপর আসিয়া তার দাসীকে সে ঝুড়িটি এবং কাপড়টি নীলনদে ডুবিয়ে দিতে বলে, কিন্তু মেমনেট ঝুড়িটি পানিতে ডুবিয়ে দিলেও সে কাপড়টি নিজের কাছে রেখে দেয় আর সে আসিয়াকে কথা দেয় এই ঘটনা সে কাউকে বলবে না। বিবি আসিয়া নীলনদ থেকে পাওয়া বাচ্চাটির নাম রেখে মুসা, যার অর্থ পানি থেকে পাওয়া। এভাবে ফেরাউনের দরবারে আসিয়ার কাছে মুসা আলাইহিসসালাম বড় হয়ে উঠতে শুরু করে। ফেরাউন একজন প্রিন্স হিসেবে মুসা আলাইহিসসালামকে ইথিওপিয়ায় যুদ্ধ করতে পাঠিয়েছিলেন, কিন্তু মুসা নবী ইথিওপিয়ার লোকজনের সাথে বিনা যুদ্ধে তার জ্ঞান এবং সততার মাধ্যমে তাদের নির্ভরতা অর্জন করতে সক্ষম হন। তারপর তিনি যখন ফেরাউনের কাছে ফিরে আসেন তখন ইথিওপিয়ার রাজা